আমি আসলে কি বলবো, বলার চাইতে আমি বেশি অবাক হয়ে গেছি। আমি অবাক হয়েছি যে আমার ছোট বাচ্চারা এত সুন্দর এবং এটার পরে সবাইকে ওরা যে জড়ো করে রাখতে পেরেছে। আমি তো জানি যে বাচ্চারা পালিয়ে যেতে চায়, আমি গেট বন্ধ করে রাখি, যেতে দেই না, জোর করে ধরে রাখি। তার মানে হলো যে তাদেরকে আসলে আমরা ওইভাবে ইউটিলাইজ করি না। আমরা যদি তাদের মেধাকে ইউটিলাইজ করতাম তাহলে ওরা কলেজ থেকে পালিয়ে যেত না। আমি ধরেই নিচ্ছি এটা আমাদের দুর্বলতা। এবং আমি এই ব্যাপারে আমার যারা টিচার যারা এখানে উপস্থিত আছেন আপনাদের সবাইকে সবিনয়ে বলছি, আপনারা ক্লাসটাকে অ্যাট্রাকটিভ করবেন। প্রত্যেকটা ক্লাসে যেন বাচ্চারা নিজে থেকে উপস্থিত থাকতে চায়, তারা যেন পালিয়ে যাওয়ার টেন্ডেন্সি যে চলে যায় কলেজে, ভালো লাগছে না, এই ক্লাসটা করবো না, অমুক স্যারের ক্লাস ভালো লাগে, অমুক একটা লাগে না। আমরা যদি প্রিপারেশন নিয়ে ক্লাসে যাই, আমি শিওর যে সব বাচ্চারা থাকবে। ওরা যেহেতু 2টার পরে এখন এই যে পূজা নিয়ে বসে আছে, আজকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের জন্য এরকম একটা আগ্রহ যদি আমরা ক্লাসে ক্রিয়েট করতে পারি, ওরা অবশ্যই ক্লাসে থাকবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব এই প্রোগ্রামটি করার জন্য গত বছর শ্রাবণ আমার পিছনে অনেক সময় দিয়েছে, সে করতে পারে না। এই বছর সে বেশ কিছুদিন যাবত খুব উৎসাহ নিয়ে ঘুরঘুর করছে। তা আমি তাকে বলেছি যে তুমি করলে ভালো করে করো, না করলে তুমি আর এখানে আসবে না। তো সে বললো যে না ম্যাডাম এবার আমি করবো। তো এটার জন্য শ্রাবণকে অনেক ধন্যবাদ। সে যে অর্গানাইজিং, তার একটা পাওয়ার আছে বোঝা যায়, এবং তার উৎসাহ আছে, সে লেগে আছে গত বছর থেকে। তার সে এই ল্যাঙ্গুয়েজ ক্লাবটা করতে যাচ্ছে, তার ভিশনটা অনেক দূর। ছোট মানুষ বড় করে কথা বলে, কিন্তু তার চিন্তা চেতনা গুলো অনেক প্র্যাকটিক্যাল। সে ছোট্ট করে এখান থেকে শুরু করতে চাচ্ছে, কিন্তু এটা সে পুরো শ্রীপুর ছড়িয়ে দিতে চাচ্ছে, আশেপাশে বিভিন্ন জায়গায় এটাকে ছড়িয়ে দিতে চাচ্ছে। ইংলিশ আমাদের কেন জরুরি? আমাদের মাতৃভাষা তো বাংলা। আমরা ইংলিশের জন্য বিভিন্ন জায়গায় প্রবলেম ফেস করি। লাইক কোনো একটা ইন্টারভিউ দিতে গেলে, কোনো ইংলিশে পড়াশোনা করতে গেলে, দেশের বাইরে গেলে আমরা ইংলিশ ফ্লুয়েন্ট বলতে পারি না, আমাদের ফ্লুয়েন্সির অভাব আছে। আমরা কিন্তু সবাই মোটামুটি ইংলিশ পারি, কিন্তু আমাদের যেহেতু চর্চা নাই, সেহেতু আমরা চিন্তা করি আমরা কি এম ইজ আর কোনটা আগে বলবো, এম বিং ইজ বিং না আর বিং। আসলে এম ইজ আর এম বিং ইজ বিং আর বিং এর খুব একটা দরকার হয় না। জেনারেল যে কথাবার্তা, জেনারেল যে ল্যাঙ্গুয়েজ, আমরা যখন দেশের বাইরে যাই তখন কিন্তু ঠিকই চালিয়ে নিয়ে যাই, ওদেরকে ঠিকই বুঝাতে পারি। কিন্তু আমি যখন আবার আমার দেশে আসি তখন এক লাইন ইংলিশ আমার মুখ দিয়ে বের হয় না। কেন বের হয় না? কারণ আমি যে বলবো পাশের জনকে, আমি চিন্তা করি আচ্ছা এটা কি আমার শুদ্ধ হলো, নাকি মানে আমার সেন্টেন্স মেকিংটা কি ঠিক হলো, আমি কি প্রপার গ্রামারটা কি সেট করলাম। আমরা যখন গ্রামাটিক্যাল চিন্তা করি তখন আর আমরা ইংলিশটা বলতে পারি না। তো সেই ক্ষেত্রে আমাদের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসামূলক। এবং আমি শ্রাবণকে বলছি, শ্রাবণ তুমি তোমার যে যারা আছে, তোমার সাথে যারা আছে, তাদেরকে নিয়ে কিভাবে প্রোগ্রামটাকে সাজাবে, এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবটাকে তুমি কিভাবে এগিয়ে নিয়ে যাবে, তুমি ডিটেইল আমাকে একটা ছক দাও, তোমার প্ল্যান দাও, তুমি কিভাবে চাও তাদেরকে নিয়ে কিভাবে তোমরা এগিয়ে যাবে, কিভাবে করবে, তোমাদের প্ল্যানিংটা ডিটেইলটা আমাকে দাও। এবং সেই যে ক্লাস নেবে, সেই ক্লাসে তোমাদের সিলেবাস, মানে তোমরা কি পড়াবে, কিভাবে পড়াবে, কে পড়াবে, কে ক্লাস নেবে, বাচ্চারা যে আসবে সেটা কখন আসবে, তাদের ক্লাস আছে, তাদের 2টা পর্যন্ত ক্লাস থাকে। তো তারপর তারা কিভাবে কখন কি করবে, এই ডিটেইলটা নিয়ে তোমরা বসো, তোমরা আলাপ আলোচনা করো, তারপর তোমরা এই বিষয়ে আমার সাথে আবার দেখা করো এবং কথা বলো। আমি চাই অ্যাটলিস্ট এন্ড অফ দ্য ইয়ার 10টা ছেলে যেন ফ্লুয়েন্ট কথা বলতে পারে, 10টা ছেলে একজন আরেকজনের সাথে কথা বলবা, এরকম 10 জন হলে 10টা পেয়ার।
10টা পেয়ার মানে 20 জন, 20 জন যেন আমরা এখানে একটা করব যে অনুষ্ঠান, তারা পরস্পরের সাথে 5 মিনিট কথা বলবে। ঠিক আছে শ্রাবণ, এই সিস্টেমটা ওরা যেন কথা বলতে পারে, এবং এরকম আমরা 10-20 জন আমরা বের করে আনবো যে তারা যে কোনো জায়গায় ফ্লুয়েন্টলি ইংলিশ কথা বলতে পারবে, যে কোনো পরিস্থিতিতে তারা কথা বলতে পারবে। আর ইংলিশে কথা বলা এটা কিন্তু এটাও কিন্তু এক্সট্রা একটা মানে কি বলে কোয়ালিটি, এটা একটা এক্সট্রা কোয়ালিটি। এটা যখন তুমি কোথাও আমরা যখন বায়োডাটা লিখি, বায়োডাটাতে কিন্তু লেখা থাকে যে ল্যাঙ্গুয়েজ কয়টা জানি না, বায়োডাটাতে লেখা থাকে যে আমরা বলি বাংলা, ইংলিশ, আরবি। কিন্তু আমরা আসলে বাংলা পারি, কিন্তু ইংলিশ অনেকেই পারে, অনেকেই পারে না। আরবি আমরা পড়তে পারি, ফ্লুয়েন্ট বলতে পারি না। অনেকেই পারে, অনেকেই পারে। তো সেই ক্ষেত্রে এটা একটা এক্সট্রা কোয়ালিটি। আর এইটাকে আমরা এগিয়ে নিয়ে যাব আজকের পরে। কিভাবে করবে তোমরা শ্রাবণ, তোমরা আমার কাছে একটা পুরো একটা নীতিমালা প্ল্যানিং নিয়ে আসো আমার কাছে। আর আজকে তোমরা যে আয়োজন করেছো স্ব উদ্যোগে, আমাদের সহযোগিতা, আমরা জাস্ট মৌখিক কনসার্ন ছিল, বাট আমরা অন্য কোনো সহযোগিতা করি নাই। তোমরা যে একত্রিত হয়েছে সবাই মিলে এবং সুন্দর করে ডেকোরেশন করেছো, আমার মানে আমি খুবই খুবই আনন্দিত এবং প্রাউড ফিল করছি যে তোমরা এরকম একটা করতে পেরেছো। যে কয়জন আছে এখানে, কত 100 জন হবে? 100 জন তো নিশ্চয়ই হবে। তোমরা তোমাদের যে কোনো জিনিস জানতে ইচ্ছা করছে গুগলে যাও, সার্চ দাও। কারণ আমরা তো এখন শুধু বাংলাদেশের নাগরিক না, আমরা কি বাংলাদেশের শ্রীপুরের মানুষ? এই বলো তো, আমরা কি শ্রীপুরের মানুষ? আমরা কোথাকার মানুষ? গ্লোবাল। আমরা বৈশ্বিক, আমরা হলাম এখন বৈশ্বিক মানুষ, না বৈশ্বিক পিপল, জনগণ। আমাদের এখন আর আমরা শ্রীপুরের মানুষ না, আমরা শ্রীপুরের গণ্ডিবদ্ধ না। আমরা এই বৈশ্বায়নের যুগে আমরা হলাম বৈশ্বিক জনগণ, জনগোষ্ঠী। কাজে আমি আজকে এটা যে কথা বলছি, কেউ যদি এটা ভিডিও করে, কালকে যদি ছেড়ে দেয়, একটু পরে এটা চলে যাবে কোথায়? সারা দুনিয়ায়। 1 মিনিটের মধ্যে এটা ভাইরাল হয়ে যাবে। এটা আমরা বিশ্বের মধ্যে ছড়িয়ে দিতে পারবো। অ্যান্টার্কটিকা মহাদেশে কি হচ্ছে 1 সেকেন্ড লাগে দেখতে, গুগলে সার্চ দাও, দেখে যাবে টুডে ইজ অ্যান্টার্কটিকা মহাদেশ। তাহলে আমরা কোথায় আছি? তাহলে আমাদের চিন্তা চেতনাকে আমরা কেন শ্রীপুরে সীমাবদ্ধ রাখবো? কেন আমরা ছোট গণ্ডিতে থাকবো? আমরা ছোট গণ্ডিতে না। আমাদের ভবিষ্যৎ, আমরা আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের চিন্তা চেতনা থাকবে ওই দূরে। আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার চিন্তা চেতনা থাকবে অনেক দূরে। আমি ছোট কোন গণ্ডির মধ্যে আমি আবদ্ধ থাকতে চাই না। আমরা ছোটবেলা পড়েছি না, থাকবো না কেউ বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে কেমন করে খুঁজছে মানুষ দোকান করে মুভি পাবে। এই যে ছোট, সেই যখন আমরা ছোটবেলায় কবিতাটা পড়েছি, আজকে কি এটা ইমপ্লিমেন্টেশন? আমরা কি এখন আছি, থাকবো না কেউ বদ্ধ করে দেখবো জগৎটাকে? আমরা এই অটোমেটিক জগৎ দেখে ফেলতেছি কিসের মাধ্যমে? ইন্টারনেটের মাধ্যমে আমরা জগৎ দেখছি এবং আমরা জানি কোথায় কি হচ্ছে। আমাদের ওই চিন্তা, ওই ধ্যান ধারণা নিজেকে ডেভেলপ করতে হবে যে আমি শ্রীপুরের মানুষ না, আমি বিশ্বের মানুষ। ঠিক আছে, আবার দেখা হবে, আবারও কথা বলবো। তোমরা সবসময় নিজেকে অনেক বেশি আপডেটেড ভাববে। এই ছোটখাটো বিষয়ের মধ্যে, ছোট বিষয় নিয়ে নিজেরা ইনভলভ থাকবে না, নিজেকে অনেক বড় সিলেবাসে দেখতে চেষ্টা করবে। সবাইকে ধন্যবাদ। সবাইকে মাননীয় অধ্যক্ষ মহোদয়, অনেক ধন্যবাদ।